ভর্তির পোর্টাল খোলেনি অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়। এই পরিস্থিতিতে কি করণীয়? সূত্রের খবর তা জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি দেওয়া হয়। উত্তরে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে আইনি পরামর্শ নেবার কথা জানিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এই পরিস্থিতিতে ওবিসি সংরক্ষণের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারের দিকে আঙুল তুলছে বিরোধীরা। 7ই মে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলো, আজ পর্যন্ত কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞপ্তি জারি হলো না। যেহেতু 107টা 111টা কমিউনিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি করে ওবিসি করেছেন, যার মধ্যে 107টা মুসলিম কমিউনিটি, তাদেরকে যেহেতু বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, সেই জন্য ওবিসি ভর্তিটাও বন্ধ করে দিয়েছে। এটা তো আমাদের আর এটা দপ্তরের ব্যাপার না, এটা আমাদের রাজ্যের উচ্চ পর্যায়ের ব্যাপার। ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার রায় কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় 2010 সালের পর থেকে রাজ্য সরকারের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানায় 2010 সালের পরে যাদেরকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তারা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনো ধরনের সংরক্ষণের সুবিধা পাবেন না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই মামলা এখনো চলছে। পরবর্তী শুনানি জুলাই মাসে। এই আবহে রাজ্য সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনও। রাজ্যের সরকার অকারণে নিজেদের প্রশাসনিক দায়, নিজেদের প্রশাসনিক ব্যর্থতাকে আড়াল করতে অ্যাডমিশন প্রক্রিয়াকে বন্ধ করে রেখেছে। ওবিসি সার্টিফিকেটকে কেন্দ্র করে যে গন্ডগোল সরকার ঘটিয়েছে তার দায়ে ছাত্রছাত্রীরা কেন নেবে? এরকম ঘটনা যদি লাগাতার চলতে থাকে, এবিভিপি আগামী দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যারা উত্তীর্ণ পরীক্ষার্থী, তাদেরকে সাথে নিয়ে বিকাশ ভবন প্রয়োজনে অনির্দিষ্টকাল অবরুদ্ধ করবে এবং ভর্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসবে। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে রাজ্য সরকার। এটা নিয়ে খুব শিগগিরই আমরা আশা করছি একটা কোনো দিশা বা বার্তা আমরা পাবো। শিক্ষা মহলের আশঙ্কা ভর্তিতে দেরি হলে ভালো ছাত্ররা রাজ্যের বাইরে চলে যাবেন বা বেসরকারি জায়গায় ভর্তি হবেন। পাশাপাশি পিছিয়ে যাবে একাডেমিক ক্যালেন্ডার। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, এ ব্যাপারে অ্যাডভোকেট জেনারেলের মতামত নেওয়া হচ্ছে। সেই মতামত নিয়ে রাজ্য সরকার তার সিদ্ধান্ত জানাবে।